আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে এই ফ্রিজটা দেখতে আসলাম, কমপ্লেন আসলো। এটা একটি বাকালার ফ্রিজ। এটার সমস্যাটা হচ্ছে ভিতরে ঠান্ডা, সব কিছুই ঠিক আছে। তো কাস্টমার কমপ্লেন দিল যে আওয়াজ করে। তো এটার কম্প্রেসারটা আপনার ফ্রিজের উপরে থাকে, এই যে কম্প্রেসারটা দেখতে পাচ্ছেন। আর কন্ডেন্সার ফ্যান মোটর, এই যে ফ্যান মোটরটা আওয়াজ করতেছে। তো কাস্টমার কমপ্লেন শুধু এটাই, আওয়াজ করতেছে, আর কিছু না। তো এই যে এম্পিয়ারটা দেখতেছেন 4.1 এম্পিয়ার, সব কিছু ঠিক আছে, শাকসানো ঠান্ডা ঠিক আছে, শুধু ফ্যানটা কি আওয়াজ করতেছে। তো এটা ঠিক করা যাইব না এই ফ্যান, এটা অবশ্যই চেঞ্জ করেই তৈব। তো এই যে আমি এই ফ্যান নিয়ে আসলাম, এটা আপনার 16 ওয়াট ফ্যান। এই যে ওয়াটটা দেখতেছেন 16 ওয়াট। তো এই ফ্যানটা চেঞ্জ করে দিলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এটা অন্য কোনো সমস্যা নাই, ঠান্ডা কোনো সমস্যা নাই, শুধু আওয়াজ করে। তো এটার ভিতরে ময়লা গিয়ে এটা আপনার খারাপ হয়ে যায়, এই কারণে আওয়াজ হয়। বুশ, এটার ভিতর বুশ থাকে, তো এই বুশগুলো খারাপ হয়ে গেলে এক সময় চলে না বা আওয়াজ করে এরকম। এই যে ফ্যান দেখতেছেন। তো ভিউয়ার্স, আমি ইতিমধ্যে ফ্রিজটা বন্ধ করে নিয়েছি। তো আমি আপনাদেরকে খুলে দেখাবো। এই যে এখানে দুইটা মিসমার আছে, এই দুইটা মিসমার খুললেই এই কুরসিটা খুলে যাব। তো আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে ময়লা, এই যে বুশের মধ্যে এই যে ময়লা দেখতে পাচ্ছেন। তো এই ময়লার কারণে এই ফ্যানগুলো নষ্ট হয়ে যায়। তো এগুলো সহজে আপনার কয়েল নষ্ট হয় না, শুধু ময়লার কারণেই নষ্ট হয়ে যায় বুশ। তো এগুলো স্প্রে করে বা তেল দিয়ে কোনো কাজ হয় না, হয়তো 2-3 দিন চলবে, আবার নষ্ট হয়ে যাবে। তো এই মোটরটা দেখলাম যে এটা 16 ওয়াট না, এটা 10 ওয়াট। তো দুটো ফ্যানই আমি নিয়ে আসছি, এই যে 16 ওয়াট আর 10 ওয়াট। এই ফ্যানটা হচ্ছে 10 ওয়াট। তো এই সব ফ্রিজের ক্ষেত্রে আপনার 10 ওয়াট বা 16 ওয়াট ফ্যান মোটরগুলোই লাগে বেশিরভাগ। তো এখানে 3টা মিসমার আছে, এই যে দেখতে পাচ্ছেন, 3টা মিসমার খুইলা লাগাই দিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমি এই যে ফ্যানটা লাগিয়ে নিলাম। তো এখন আর কোনো শব্দ হচ্ছে না, ঠিক আছে একদম। আর এমপিয়ারটা দেখতেছেন 4.1ই আছে। তো সমস্যাটা ছিল শুধু এইখানেই। আর এখানে পরবর্তীতে কভারটা লাগিয়ে দেবো, এই যে এরকম থাকে এটা। আর আপনাদেরকে সামনে একটু দেখাই দিচ্ছি, এটা একটি মানে ডাবল ডোরের ফ্রিজ, এই যে এইভাবে খুলে। এটা ঠান্ডা কোনো সমস্যা নাই, ঠান্ডা সব ঠিকই ছিল, শুধু আওয়াজ করতো, এটাই সমস্যা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন।